হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি রুমকি ব্লগার অ্যান্ড কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকের আমার রেসিপি হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে আলু বা ধনিয়া আলু। তোমরা তো ধনিয়া চিকেন অনেকেই খেয়েছো, কিন্তু ধনেপাতা বাটা বা ধনিয়া আলু খেতে কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি পুরো রেসিপিটা নিয়ে। রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো সঙ্গে আমার থাকতে হবে, রেসিপিটা দেখো কন্টিনিউ। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আজকের রেসিপিটা কেমন লাগে কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি বা পরোটা বা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। চলো আর দেরি করব না, তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, ধনেপাতা বাটা দিয়ে যে আলুটা করব সেটার জন্য আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। আলুটা এরমভাবেই পিস পিস করে আমি 4টে বড় বড় আলু নিয়েছি, সেদ্ধ করেছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা আবার কাটবো, ছোট ছোট পিস করব। চলো এদিকে আমরা আরেকটা মশলা রেডি করে নিই, যেটা মেন মশলা, যেটা এই আলুর তরকারিটা হবে। চলো সেটা দেখে নেওয়া যাক। এবার যে আমি মেন মশলাটা রেডি করব, সেখানে আমি ধনেপাতা নিয়েছি, মেন যে ধনেপাতা দিয়ে এই আলু মরিচটা হবে। রসুন নিয়েছি 4-5 কোয়া, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি এটা হচ্ছে ডাবের শাঁস। এটা পুরোপুরি অপশনাল, যদি তোমাদের মনে হয় দেবে, না হয় দেবে না, এটা টেস্টের জন্য। এবার চলো মশলাটাকে আমরা পিষে নিই। দেখো মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার। এবার যতক্ষণ না আলুটা বয়েল হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব। আর এই মশলাটা ডাবের মালাইটা দিলে কি হয়, একটা ক্রিমি ভাব আসে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। চলো তাহলে আমার সঙ্গে থাকো, আলুটা সেদ্ধ হওয়া অবধি আমরা অপেক্ষা করি। দেখো আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং আলুর খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম এবং আলুটাকে এবার সমস্ত খোসাগুলোকে ক্লিন করে নিয়ে তারপর ফেরত আসছি। দেখো আলুটা বয়েল হয়ে যাওয়ার পর ওটাকে আমি নামিয়ে খোসাগুলোকে ক্লিন করে আলুটাকে না আমি এরকম পিস পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছ, এইভাবে আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার আমি এটাকে হালকা করে ফ্রাই করব। কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এটা সর্ষের তেলেই রান্নাটা হবে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো গন্ধ বেরোবার পর আমি পিস পিস করে রাখা সেদ্ধ করা আলুগুলোকে এখানে দিয়ে দেব। দেখো ভালো করে ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এই সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য নুন অ্যাড করব, কেন আমি কিন্তু আলুটা সেদ্ধ করার সময় নুনটা দিয়েছি, তাই আন্দাজটা বুঝে নুনটা অ্যাড করতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে আলুটাকে হালকা করে ফ্রাই করে নেব। দেখো আলুটা সামান্য ফ্রাই হয়ে গেছে। এই সময় আমি সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে দেব। প্রথমে অ্যাড করলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, সেম চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো, ঝালটা বুঝে দেবে, কিন্তু একটু ঝাল হলে এটা খেতে কিন্তু ভালো লাগে। এবার মশলার সাথে পুরো আলুটাকে আমি মিশিয়ে নেব, আর মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলার সাথে খুব ভালো করে এটা কষে গেছে মশলার সাথে। এবার আমি এই পেস্টটাকে অ্যাড করব। মেন যে পেস্টটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর ডাবের মালাই। ডাবের মালাইটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটাকে এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু এই রান্নাটাতে আমি কোনো পেঁয়াজ এবং আদা ব্যবহার করিনি। এবং মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য একটু এখানে জলটা অ্যাড করে দেব। এবার দেখো এর মধ্যে আমি কুচনো ধনেপাতা অ্যাড করে দেব। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি গ্যাসীয় ওভেনে রেখে দেব।
তারপর এটাকে নামিয়ে আমি পরিবেশন করব। একদম খুব সহজে নিরামিষ একটা ধনেপাতা বাটা দিয়ে ধনিয়া আলু হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এটা আর কিছুক্ষণ রেখে তারপর আমি প্লেটে এটাকে নামাবো। দেখো এটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। খুব সহজে তৈরি হয়ে গেল ধনেপাতা বাটা দিয়ে আলু বা ধনিয়া আলু, যেটাই বলো তোমরা। এটা কিন্তু রুটি, পরোটা বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নতুন রেসিপি বা ব্লগের সাথে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। বাই।